অবশ্যই অবশ্যই, কেন নিব না। ঈদ মোবারক। কোথায় আছি? এখানে যে একটা ঘর রয়েছে মানে রুম রয়েছে, সেটা খুব সুন্দর রুম। তোমাদেরকে আগেই বললাম যারা উঁচু পদে রয়েছে, যাদের লেভেল বড়, কারণ এই রাস্তাটা দেওয়ার কারণ হলো অনেকে এসে ফটোশুট করতে পারবে বা ফটোশুট ভিডিও শুট করতে পারবে। তার একটু হাই করে দাও। তো গাইস আমি এখন আছি পার্কের কাছে, আর বলছে যে টিকিট এখন দিবে না, কারণ অবশ্যই অবশ্যই ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো পার্কে এন্ট্রি করছিলিস? রায়গঞ্জ রূপারে আমার চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে ড্রিম টু ফ্যাম এন্ড হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আছি ঈদ, তো আমি যাবো কর্ণধারা পার্কে। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আর মজাদার হবে, তো তোমরা ফুল ভিডিও দেখো আর মজা নাও। তো চলো এই ভিডিওকে কন্টিনিউ করা যাক, লেটস গো। তো গাইস এটা হচ্ছে মেন রাস্তা পার্কের, আর এখান থেকে ক্রাউড স্টার্ট হয়ে গেছে, মানে ভিড়। তো দেখো আর মজা নাও। আর এটা হলো মেন রাস্তা পার্কের। হ্যাঁ ঠিক আছে। তো গাইস আমি এখন আছি পার্কের কাছে, আর বলছে যে টিকিট এখন দিবে না, কারণ আজকে দিনের মতো অফ নাকি টিকিট দেওয়া। ভিতরে ক্রাউড অতটা নেই, কারণ সবাইকে বের করে দিল। আর গেটের কাছে অনেকে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তো টিকিট দিচ্ছে না। তো জানি না কি করবো। তোর বাড়ি কোথায়? বাড়ি এখানে। একটু হাই করে দাও। তো গাইস তোমাদেরকে দেখাবো কেন কি টিকিট এখন দেওয়া বন্ধ করে দিয়েছে, পার্কে এন্টার করতে দিচ্ছে না এখানে। আর ক্রাউড তোমরা দেখতে পাচ্ছ এখনকার। আর এখনকার টাইম দেখতে পাচ্ছ 4:52। তার আগেই এখানে পার্ক বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো পার্কে এন্ট্রি করছিলিস? এন্টার করছিস পার্কে? ঢোকা হয়েছিল ফ্রি? ওই আস্তে আস্তে আমি তো কিছু শুট নিতে চাইলাম, কিন্তু বলে বন্ধ। ওটাই তো, ওই জন্য তো জানি না কটার দিকে যে খুলছিল, কটার দিকে পার্কটা? বাপরে, 10টায় এত রোদের মধ্যে লোক ছিল? সকাল থেকে ভিড় 9টা থেকে পার্কে। বাবা। তো গাইস 9টা থেকে বলে ভিড় ছিল, ওই জন্য 4:52-র মধ্যে এটা বন্ধ করে দিয়েছে। অবশ্যই অবশ্যই, কেন নিব না। ঈদ মোবারক। কোথায় আছি? এদিকে অবশ্যই অবশ্যই যাবো। ঠিক আছে চলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনো কে ভালো আছিস তো? কোথায় আছিস ঘুরতে? তো গাইস এই যে প্লেসটা মানে এই যে জায়গাটা রয়েছে, এটা হলো বাইক পার্কিং। তোমরা দেখতে পাচ্ছ অনেক বাইক রয়েছে, আর এইদিকে রয়েছে একটা খেলার মাঠ। অনেকেই এখানে খেলতে আসে, রান করতে আসে বিকাল টাইমটা। যারা খেলাধুলায় ইন্টারেস্ট আছে যাদের, তারাই আসে এখানে। Guys, আজকের ঈদের ব্লগটা স্টার্ট করেছিলাম আলাদাভাবে, যে অন্য কিছু দেখাবো। তো স্টার্টিংটা হলো আলাদাভাবে, শেষটা হবে আলাদাভাবে। আর এখানে দেখায় একটা বড় তেঁতুল গাছ রয়েছে। যখন এটা বাউন্ডারি ছিল না, তখন এখানে আসতাম তেঁতুল খাওয়ার জন্য। তো এখন এই জায়গাটা যেহেতু সরকার ঘিরে ফেলেছে, তো তার জন্য তেঁতুল গাছটাও রয়েছে ভিতরে। তো তোমাদেরকে দেখাই, দেখো কত বড় এটা একটা তেঁতুল গাছ, আর এটা অনেক পুরনো তেঁতুল গাছ দেখতে পাচ্ছ। আর এটা হলো সুইমিং পুলের গেট, তোমরা দেখতে পাচ্ছ কর্ণধারা। আর এই জায়গাটা কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে, আর সবাই রিল বানানোর জন্য ব্যস্ত। আর গাইস এখানে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর কত সুন্দর রাস্তা বানিয়েছে চারিদিকে, কত সুন্দর গাছ, মানে কত পার্কে যে যেসব সিস্টেম হয় সেই সিস্টেমে গাছ লাগিয়েছে এখানে। আর মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ কত সুন্দর ঘর বানিয়ে রেখেছে এটা, এই জায়গাগুলি বসার জন্য। এই সাইডেও দেখতে পাচ্ছ, আর চেয়ার দিয়ে দেওয়া আছে। আর মিডিল পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ একটা খেলার জায়গা বানিয়েছে, আর জায়গাটা খুব সুন্দর। এখনকার জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে চারিদিকে। দু সাইডে রাস্তা রয়েছে মিডিল পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, আর মাঝখানে এটা একটা খেলার গ্রাউন্ড বানিয়েছে দেখো। আর ওই সাইডে হলো কর্ণধারা পার্ক। তো পার্ক এখন পার্কে এন্ট্রি করা বন্ধ করে দিয়েছে, 9টা থেকে স্টার্টিং ছিল পার্ক। তো এখন 4:52-তেই আমি দেখলাম সবাইকে বের করে দিল। জানি না কেন, যেন লোকের হয়তো ক্রাউড বা হয়তো প্রবলেম হতে পারে, সেজন্য এই জায়গাটা আগের থেকেই ক্লিয়ার করে দিল। আর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা 4 কোণে 4টা ঘর রয়েছে, যেখানে চেয়ার দিয়েছে বসার জন্য। আর মিডিল পয়েন্টে রয়েছে রাস্তা, ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা ঘর, আর ওই সাইডে ঘর। আর এখানকার জায়গাটা দেখো, ওই কোণে একটা এই কোণে, মানে চারদিকে, মানে 4 কোণে 4টা ঘর বানিয়ে রেখেছে, কত সুন্দর। আর মিডিল পয়েন্টে তোমাদেরকে আগেই বললাম যে একটা যে রাস্তা করেছে খুব সুন্দর, যেটা পার্কের মানে একটা জায়গায় সৌন্দর্য করতে গেলে
সেই জায়গাটা যে গাছপালা লাগাতে হবে সেইভাবেই তারা তৈরি করেছে। কারণ এই রাস্তাটা দেওয়ার কারণ হলো অনেকে এসে ফটোশুট করতে পারবে বা ফটোশুট ভিডিও শুট করতে পারবে, তার জন্য এটা দেওয়া হয়েছে এই রাস্তাটা। আর দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগিয়েছে গাছ। তো গাছের জন্যই তো বুঝতে পারছো যে কোনো পার্ক বা যে কোনো রেস্টুরেন্টের যে খালি প্লেস সেটা সৌন্দর্য বাড়ে এই গাছপালার জন্যই। তো এরকম কিছু বানিয়ে রেখেছে। তো আমার তো এটা ফার্স্ট এন্ট্রি, তো ভালো লাগলো। তো তোমরা দেখো আর মজা নাও। আর এটা হলো কর্ণজোড়া স্পোর্টিং ক্লাবের এটা একটা জায়গা। আর এই সাইডে আগেই দেখালাম তোমাদের যে এদিকে রয়েছে একটা সুইমিং পুল এই সাইডে। আর গাইস এখানে যে ঘরগুলি বানিয়েছে সেই ঘরগুলি হলো খাম্বা দিয়ে বানানো, আর উপর রয়েছে খড়ের ছাউনি। তোমরা দেখতে পাচ্ছ এটা খড়ের ছাউনি দেওয়া আছে। এই যে, খড়ের ছাউনি দেওয়ার এটাই কারণ যে বেশি গরম হবে না। তো গাইস এটাই হয় কর্ণজোড়া স্পোর্টিং ক্লাবের জায়গা, মানে প্লেস। তো দেখো আর মজা নাও। আর জায়গাটা খুব সুন্দর করেছে। এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর গাড়ি সাজিয়ে রেখেছে। আর প্লেসটা দেখো, এই দিকে জায়গাটা খুব সুন্দর। তো ঈদের উপলক্ষে অনেকে এসেছে ঘুরতে জায়গা দেখতে। আর যারা লোকাল অনেকে এসেছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে, অনেকে এসেছে ফ্যামিলি নিয়ে ঘুরতে। তো তোমাদের এদিকে দেখায় পিছনে একটা হাউস রয়েছে। আর এই হাউসটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা হাউস রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। তো গাইস ফাইনালি উপরে চলে এসেছি, আর উপর থেকে দেখাবো এখানকার ভিউটা। আর এখানে যে একটা ঘর রয়েছে মানে রুম রয়েছে সেটা খুব সুন্দর রুম। তোমাদেরকে আগেই বললাম যারা উঁচু পদে রয়েছে যাদের লেভেল বড় তারাই হয়তো এখানে আসে আর পার্টি সার্টি হয়তো হয়। আর এই সাইডে আমাদের মেন রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা তো তোমাদের আগেই দেখালাম। তো এখান থেকে তোমাদের একটু ভিউটা দেখাই। দেখতে পাচ্ছ এটা হলো কত সুন্দর একটা হাউস বানিয়েছে। চারিদিকে রয়েছে রাস্তা, তো রাস্তা দিয়ে এটা সম্পূর্ণটা সে ঘুরতে পারবে। এই প্লেসটাও রয়েছে একটা ভালো কমপ্লেক্স, মানে স্পোর্টিং কমপ্লেক্স কর্ণজোড়ার। তো গাইস এই হাউসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাও। আর এখানে আমার এন্ট্রি করা একটা স্বপ্ন ছিল, এন্টার করার স্বপ্ন ছিল, তো সেটা অবশ্যই পূরণ হলো। আর এটা রাস্তা তোমাদেরকে আগে দেখালাম। আর এই হাউসটা খুব সুন্দর বানিয়েছে, আমাকে খুব ভালো লাগলো। জানি না দ্বিতীয়বার এন্ট্রি করতে পারবো, মানে এন্টার করতে পারবো কিনা। তো গাইস ফাইনালি এখানে এন্টার করেছি কর্ণজোড়া যে স্পোর্টিং কমপ্লেক্স। আর এখানে একটা বন্ধু রয়েছে, কিছু বলতে যা। প্রথমত ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ। তারপরে তোমার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হলো নিউ প্রো ব্লগস। অবশ্যই সবাই দাদাকে সাপোর্ট করবে এন্ড লাইক সাবস্ক্রাইব সবকিছু করবে। অবশ্যই ভাই, থ্যাংক ইউ। কথা বলে ভালো লাগলো। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক আর সবাইকে। কোথায়, হ্যাঁ কোথায় বাড়ি তোমাদের? এখানে? কোথায়? রায়গঞ্জ রায়গঞ্জ। রূপারে আমার চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে ড্রিম টু ফ্যাম এন্ড ইউটিউব চ্যানেল আছে, দেখে নেবে। চ্যানেলের নাম ড্রিম টু ফ্যাম। ড্রিম টু ফ্যাম। শর্ট ফিল্ম করি। শর্ট ফিল্ম। তো গাইস চ্যানেলের নাম বললো, যাও সার্চ করে দেখো, যদি কন্টেন্ট ভালো লাগে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর না করলে জোর জবরদস্তি সাবস্ক্রাইব করে অবশ্যই লাভ নেই, ঠিক আছে? তাহলে আসি, দেখা হবে। গাইস এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। আর রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, রেস্টুরেন্টের নামটা কি লেখা আছে দেখতে পাচ্ছ, কর্ণজোড়া অফিসার ক্লাব। তো গাইস ফাইনালি আমি রেস্টুরেন্টে এন্টার করেছি। আর এখানে আমার শুধু একটাই আইটেম থাকবে, মানে মেনু ছিল একটা, মেনুতে অনেক কিছু আইটেম ছিল। তো আমি সেসব আইটেমে যাবো না। এখানে যারা রয়েছিল তাদেরকে বললাম, তো তারা বললো যে এখানে ভিডিও এলাও নেই, শুধু নিজেরটা করতে পারবে। আর অনেক কাস্টমার রয়েছে, অনেক প্রাইভেসি রয়েছে তার জন্য। তো খাবার মধ্যে কি রয়েছে মানে কি আসে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো সেটা। তো দেখো আর মজা নাও আজকের ব্লগটা। আর তো গাইস ফাইনালি চলে এসে চাউমিন, তোমরা দেখো এরকম হলো চাউমিনের রান্নাটা। তো গাইস লাস্টে একটাই কথা বলতে চাই যে কালকে ঈদের ব্লগ শ্যুট করার জন্য লাস্টে যে রেস্টুরেন্টে এন্টার করেছিলাম, তো সেখানে আমাদের মতো কোয়ালিটির মানে জায়গা হবে না। কারণ কি সেই কোয়ালিটি লাগবে অনেক হাই ফাই কোয়ালিটি। তো যারা ছেলে হয়ে জন্ম নিয়েছো তাদেরকে একটাই কথা বলতে চাই, জীবনে যদি কিছু করতে চাও তাহলে ভাই ইনকাম করো, নাহলে তোমার সম্মান কোনো জায়গায় থাকবে না। আর ছেলেদের ভাই ইনকাম করতেই হবে। তো বেশি কিছু বলতে চাই না, যারা ছেলে রয়েছে অবশ্যই বুঝে যাবে। তো চলো দেখা আছে নেক্সট ব্লগে, বাই বাই।